হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি রুবি মোড়ের একদম সামনে। আর আপনারা সামনের দিকে যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এই মেট্রো স্টেশনটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আমি আপনাদেরকে ডান দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে সাদা রঙের বড় বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে ডিসান হসপিটাল। এই ডিসান হসপিটালের ঠিক ডান দিকেই আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে রুবি জেনারেল হসপিটাল। আর এই রুবি হলো EM বাইপাস এবং রাসবিহারী কানেক্টরের সংযোগস্থলে অবস্থিত। এখান থেকে চাইলে আপনারা অটো, বাস, ট্যাক্সি, মেট্রোর অপশন আপনারা পেয়ে যাবেন যাতায়াতের জন্য। আর ডান দিকে আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে রাস্তাটি সোজা আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর EM বাইপাস হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। এই রুবি মোড়ের কাছেই আপনারা বাজার, ক্যাফে, স্কুল, হাসপাতাল, সামাজিক দৈনন্দিন জীবনের অনেক কিছুই খুব কাছেই আপনারা পেয়ে যাবেন। আর এই রুবি ক্রসিংয়ের চারিপাশেই একাধিক রেসিডেন্সিয়াল সোসাইটি রয়েছে, যেখানে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের বাস। এই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে এখন সায়েন্স সিটি অবধি মেট্রো রেল যাতায়াত করে। আর বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা গড়িয়াহাট হয়ে রাসবিহারী এভিনিউতে গিয়ে মিশেছে। আমি যদি ডান দিকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই, দেখুন এই যে রাস্তাটি সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর বাম দিকে টার্ন নিলে আপনারা হাওড়া স্টেশন অবধি পৌঁছে যেতে পারবেন। আর এই রুবি ক্রসিং হলো এমন একটা লোকেশন, যেখান থেকে আপনারা সহজেই কলকাতার সমস্ত জায়গার যাতায়াতের জন্য বাস পেয়ে যাবেন। আর সামনের দিকে যে বড় বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হলো ভিভান্তা 3 স্টার হোটেল। এই সামনের দিকে যে অটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলো সোজা গড়িয়াহাট যাতায়াত করে। আমি এখন এই রাস্তা ধরে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেব। তার আগেই সামনের দিকে যে অটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, ওই অটোগুলি একদম ফ্ল্যাটের সামনে যায়। আর আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা কালিকাপুর পূর্বাচলে পেয়ে যাবেন। আর এই রুবি মোড় থেকে ফ্ল্যাটের দূরত্ব হলো অ্যাপ্রক্স 1 কিলোমিটার। আর আপনারা যদি কেউ কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে ফ্ল্যাটে যেতে চান, সেখান থেকে অ্যাপ্রক্স 800 মিটার ডিস্টেন্সে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি কেউ কালিকাপুর বাজার থেকে ওই ফ্ল্যাটে যেতে চান, ওইখান থেকে ফ্ল্যাটের ডিস্টেন্স অ্যাপ্রক্স 700 মিটার। আর এই সামনের দিকে যে সমস্ত অটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলি এখান থেকেই পূর্বাচলের দিকে যাতায়াত করে। এখান থেকে আপনারা বসে আরাম করে ফ্ল্যাটে চলে যেতে পারবেন। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে অটো স্ট্যান্ড। এই যে অটোগুলি সমস্ত দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই প্রতিটি অটো এখান থেকেই ওই নর্থ পূর্বাচলে যাতায়াত করে। এখন আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের খুব কাছেই চলে এসেছি। আর এই ফ্ল্যাটটি অসাধারণ কালার কম্বিনেশনে তৈরি। দেখুন, এই ফ্ল্যাটটি আপনারা G+3 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। তাছাড়া এই বিল্ডিংয়ের তলায় আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কার পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। আপনারা যদি কেউ কভার কার পার্কিং নাও নিতে চান, এখানে আপনারা চাইলে 2 হুইলারগুলি আপনারা রাখতে পারবেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের যে মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। লিফটটি দেখুন রানিং অবস্থায় আছে। এই লিফটের বাম দিকে কমন এরিয়ায় এখানে একটা আপনারা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের 2 দিকে আপনারা একটা ওয়েস্ট ফেসিং এই ফ্ল্যাটটিতে পেয়ে যাবেন। এটি 800 স্কোয়ার ফিটের। তাছাড়া এখন আমি ইস্ট ফেসিংয়ের যে ফ্ল্যাটটি আজকে আপনাদের দেখাবো, এটি 900 স্কোয়ার ফিটের। আর এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির লেমিনেশন করে দেওয়া রয়েছে এবং হ্যান্ডেলটিও খুব সুন্দর কোয়ালিটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 22 ফুট এবং চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে। আর এই সাউথ ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে আপনারা খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলো লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা টিভি ক্যাবিনেটটি লাগাতে পারবেন, তার জন্য 2টো পাওয়ার পয়েন্টের ব্যবস্থা এবং প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে।
আর এইদিকে আপনারা চাইলে বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন। তারপরেও প্রচুর পরিমাণ জায়গা রয়েছে যেখানে আপনারা ডাইনিং টেবিলটিও রাখতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশনও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কিচেন এরিয়ায় নিয়ে চলে এলাম। আর কি কিচেন এরিয়ার ডান দিকে এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশন পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার সঙ্গে এখানে যদি আপনারা উপরে একজস্ট ফ্যান বা কিচেন চিমনি লাগাতে চান তার জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এই জায়গাতে মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কিচেন এরিয়াটি আপনারা দেখছেন, এই কিচেন এরিয়ার বাম দিকে আপনারা যদি ফ্রিজটি রাখতে চান তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এবং প্লাগ পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই কিচেন এরিয়াটি যদি আপনারা কভার আপ করতে চান তাহলে আপনারা স্লাইডিং দিয়ে এই কিচেন এরিয়াটাকে কভার আপ করে নিতে পারবেন। এখন আমি আবারও ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়াটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর কমন টয়লেটে আমি প্রবেশ করলাম। এই কমন টয়লেটে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল লাগিয়ে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে জলের কলের ঠিক উপরেই স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন, শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা একটা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশানও পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই একটা ছোট্ট সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক নিচেই এখানে একটা আপনারা কুমোড, একটা জলের কল এবং আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটি, মেঝেতে গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক বাম দিকেই এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে নিয়ে সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুমে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই সাউথ ফেসিংয়ের জানলার ঠিক বাম দিকেই এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন, এই ওয়াল আলমারির বাম দিকে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এসির পয়েন্টের ঠিক বাম দিকেই এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির, এখানে একটা কুমোড, একটা জলের কলের ফেসিলিটি আপনারা পাচ্ছেন। তার ঠিক বাম দিকেই এখানে আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটের ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন জাস্ট অসাধারণ কোয়ালিটির কালারফুল কম্বিনেশনে তৈরি। আর এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব কালারফুল, খুব দেখতে সুন্দর। এখন আমি আপনাদেরকে নিয়ে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। এই সিসি চলে এলে এই গ্রিলগুলো তুলে দেওয়া হবে। বাইরের যে লেআউটটি দেওয়া রয়েছে এখান থেকে আপনারা চাইলে গ্রিল দিয়ে ঘিরে নিতে পারবেন। এই ব্যালকনি থেকে মেন রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম।
আর আজকে যে আমি আপনাদেরকে এই 2 বিএইচকে ফ্ল্যাটটি দেখাচ্ছি, এই 2 বিএইচকে ফ্ল্যাটটি 900 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 6000 টাকা করে, অর্থাৎ 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 54 লাখ রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 7 লাখ রুপিস। আর আজকে যে আমি এই 900 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ফ্ল্যাটের ঠিক নিচেই আপনারা যদি নেমে যান, এই ফ্ল্যাট থেকে আপনারা চাইলে অটোতে করে সোজা রুবি অবধি চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা অটো, টোটো এবং রিক্সার ফেসিলিটিও পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।